subscribe our channel and click on the bell icon. তুমি আমাকে কতটা ভালোবাসো? এক আকাশ। তুমি কোনোদিন ভেবেছিলে যে তুমি কাউকে কোনোদিন এত ভালোবাসবে? না, ভাবিনি। আসলে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে না আমার মধ্যে একটা ভয় কাজ করতো। কলেজ লাইফে তো সেভাবে কারোর সাথে প্রেম করা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকেই বাবা মা কানের কাছে বলতো, ভালো করে পড়াশুনো করো, তোমাকে ডাক্তার হতে হবে, তোমার দাদু ডাক্তার, বাবা ডাক্তার, কাকু ডাক্তার, তোমাকেও হতে হবে। এসব কথা মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছিল যে অন্য কোনো দিকে মনই দিতে পারিনি। তাই তুমি মেয়েদের ব্যাপারে এত ভীতু? আর ফুলসজ্জার দিন তো ও, আজ বিয়ের 20 দিন হয়ে গেল, তুমি এখনো আমাকে এরকম বলবে তো? ওরে বাবারে, আমার সোনা বরটা, ফেরো ফেরো ফেরো। জানো, আমি ভাবিনি কোনোদিন তোমার মতো এরকম জীবনসঙ্গী পাবো। আমি তোমাকে পেয়ে খুব সুখী। কি গো, তোমার হলো চা? হ্যাঁ, হয়ে গেছে, আসছি সোনা। এই তো আমি চলে এসেছি, এবার একটু বইয়ের দিকে তাকাও। অবশ্যই ম্যাডাম। এই রবিবার দিন সকালবেলাটা শুধু একটু তোমায় পাই, বলো, একসাথে বসে একটু চা খেতে পারি। এই কোয়ালিটি টাইমটা আমার খুব প্রিয়। হ্যাঁ, কিন্তু এই রবিবার এই টাইমটার পাবো না মনে হচ্ছে, জানো, কারণ আমাদের ওই আপডেটটা চেঞ্জ হচ্ছে, রোটেশন চেঞ্জ হচ্ছে আর কি। একটা দিন তো অফ ডে পাবে নাকি? তার কোনো মানে নেই। ডাক্তারদের কি আর এরকম অফ ডে থাকে? এত প্রেশারের মধ্যে কাজ করতে হয়। তারপর আজকাল তো পান থেকে চুন খসলে ডাক্তারদের মার, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। সত্যি খুব ভয় লাগে জানো, যা দিনকাল পড়ছে। আচ্ছা, তুমি পারো না এই সরকারি হাসপাতালের কাজটা ছেড়ে নিজের একটা ক্লিনিক করতে? না গো, আমাদের এই পোড়াদেশে প্রায় 90% মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসে। ডাক্তার হয়েছি মানুষের সেবা করব বলে, টাকা রোজগার করার জন্য তো নয়। আর তাছাড়া আমার পরিবারে কেউ কোনোদিন ওই ক্লিনিক খুলে ব্যবসা করেনি। আমাদের ঠাকুরদার আদর্শ মেনে আমরা বংশ পরম্পরায় সরকারি হাসপাতালে কাজ করে আসছি মানুষের সেবা করব বলে। আজকে নিজের কথা ভেবে চাকরিটা ছেড়ে দেব, তা হয় না গো। চলো বসো।
এখন ঠিক আছো? কাল কি বাইরে কিছু খেয়েছিলে? কই সেরম তো কিছু খাইনি। ও কাল বিকেলে একটু পাশের বাড়ির বৌদিদের সাথে বেরিয়েছিলাম, তখন ফুচকা খেয়েছি। তোমাকে বলতে ভুলে গেছি, আমার না কদিন ধরে শরীরটা একটু খারাপ লাগছিল, খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম পিরিয়ড টাইম এসে গেছে, হয়তো তাই হচ্ছিল। দেখি। ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি একটা ফোন করে আসছি। আর আজকে রান্না করার দরকার নেই, আমি অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো ডক্টর মিত্র, আমি রাহুল বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সকাল থেকে শরীরটা একটু খারাপ, ভমিটিং হচ্ছে। আমি বুঝতে পারছি, বাট রেকগনাইজ করতে পারছি না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইছি, তো আপনি যদি প্লিজ কাইন্ডলি একটু আসেন। ওকে ওকে, থ্যাংক ইউ, আসুন। আপনার অনুমান সঠিক ডক্টর ঘোষ, আপনি বাবা হতে চলেছেন। ডক্টর ঘোষ, বলছি আজ সন্ধ্যায় ক্লাবে আসছেন তো? খরচ কিন্তু আপনার। চলি। আমি শুধু সত্যিটা জানতে চাইছি। ভয় পেও না, লজ্জাও না, আমার স্ত্রী। আমি কোথাও যাব না, শুধু ধিক্কার জানাবো সেই পুরুষকে যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি।
কি হয়েছে? যে দোষ তুমি করনি তার জন্য নিজেকে কষ্ট দিও না। তুমি তো কাউকে ঠকাওনি। কেউ যদি তোমাকে ঠকায় তোমার কি দায়? যে আসছে তাকে তো সুস্থ রাখতে হবে। তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার। রাহুল, 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 কি হয়েছে? প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। চলো 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 চলো, বসো, শো। একটু বাবু, হ্যাঁ আমি এক্ষুনি ডক্টরকে ফোন করে আসছি। মা, পিক আপ দ্য ফোন। হ্যাঁ ডক্টর মিত্র, হ্যাঁ হ্যাঁ রাহুল বলছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে আমার ওয়াইফের লেবার পেন উঠেছে। না না, কাউকেই পাচ্ছি না, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, লকডাউন চতুর্দিকে, খুব বাজে অবস্থা। সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি আমি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন। সরি ডক্টর ঘোষ, আমি আপনাদের বেবিকে বাঁচাতে পারলাম না। রিয়েলি সরি। অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। আমাকে একটা বেবি দেবে? তাই?